আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট কেক নিয়ে আসলাম। এই কেকটার নাম হচ্ছে বানুফা কেক। আপনারা কম বেশি এই কেকটা সম্পর্কে জানেন। আমি প্রথমবার বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে আমার প্রথম এক্সপেরিমেন্টটা শেয়ার করা যায়। তো যে ভাবনা সেই কাজ। আমি এই কেকের প্রথম ভিডিও দেখেছিলাম ফেসবুকের মধ্যে। আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, ভালো লেগেছে। আমি চিন্তা করলাম যে ট্রাই করা যায়, যেহেতু আমরা বেসিক্যালি বলতে গেলে চকলেট, ভ্যানিলা, লেমন, রসমালাই, রেড ভেলভেট, মাড কেক এগুলো প্রচণ্ড পরিমাণ রেডি করে থাকি এবং খেয়ে থাকি। তাই ভাবলাম নতুন কিছু করা যাক। তো আগেই বলে রাখছি, এই কেকের টেস্ট কিন্তু লাজবাব ছিল, অসাধারণ। যারা কলা পছন্দ করেন না তারাও খাবেন, আমার বিশ্বাস করেন। আমার কাছে মনে হচ্ছে যারা পছন্দ করে না তারাও খাবে, এত বেশি টেস্টি ছিল এই কেকটা। তো চলুন এটার মেকিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আসলে আমি প্রথমে কেক বেসের ভিডিওটা নিতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে। তো সেজন্য আপনাদের সাথে মেকিং ভিডিওটা করছি, ডেকোরেশন মেকিং ভিডিও। প্রথমে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে কি ক্যারামেল সুগার সিরাপ। ক্যারামেল সুগার সিরাপ দেওয়ার পর এটাকে ক্রিম দিয়ে ডেকোরেট করে নিব। আর এখানে হচ্ছে এই কেকের বিশেষত্ব হচ্ছে কি কলা এবং ক্যারামেল সস। এই কেকের টেক্সচারটাও রেডি করা হয়েছিল কলা দিয়ে, দুধ দিয়ে। তারপর এখন কেকের ডেকোরেশনের মধ্যে ইউজ করতেছি আমরা ক্রিম, কলা এবং ক্যারামেল সস। আমি কিন্তু ক্যারামেল সসটাকে খুব বেশি ঘনও করিনি, আবার বেশি খুব পাতলাও করিনি, একটা মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো এই যে আমি কলাগুলো দেওয়ার পর ওটার উপর ক্যারামেল সস দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম। সেম একই রকমভাবে আমি ক্যারামেল সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে, তারপর হচ্ছে কলা, এরপর হচ্ছে গিয়ে ক্যারামেল সসটা দিয়ে আমি আমার সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে ফেলবো। তো এই কেকের আসলে শেষের দিকে আমি এই কেকের অনেকগুলো রিভিউ আসলে অ্যাড করেছি। এটা হচ্ছে আমার ফ্যামিলি রিভিউ, বাইরে না। যেহেতু আমি একটা কেক নতুন বানাচ্ছি, প্রথমে সেটা আমি ট্রাই করব। আমার কাছে ভালো লাগলে তারপর হচ্ছে আমি আমার কাস্টমারদেরকে দিব। তো সেজন্য আগে আমি নিজে একটু ট্রাই করে দেখছি এবং আমার ফ্যামিলির কিছু মেম্বার্সের ভিডিও নিয়েছি। আমি খুব মজা করেছি এই কেকটা নিয়ে। ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্সের কী ফিডব্যাক ছিল। মাশাল্লাহ সবাই খুব খুব পছন্দ করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। কলা কেক এর নামটা শুনতে একটু ডিফারেন্ট লাগছে, তাই না? যাই হোক, তো এটা হচ্ছে আমার লাস্ট লেয়ার। এবং এটা তো আমি প্রথমে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, মানে আমার ক্যারামেল সুগার সিরাপটা। এটা দেওয়ার পর আমি খুব সিম্পলি ডিজাইনটা করি, তেমন মানে ঝামেলা করে কিছু করি নাই। যে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমার ডেকোরেশনের পালা। তো আমি একটু বলিনি, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আর ইনশাল্লাহ এরকম মাঝে মাঝে ভূত চেপে গেলে আপনাদের সাথে নতুন নতুন এক্সপেরিমেন্ট শেয়ার করব। তো এই যে আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে, মানে ডেকোরেশন মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে আমার ফাইনাল টাচ আপ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে সিম্পল ডিজাইনের কেকগুলা, তেমন একটা ঝামেলা থাকে না। এরপর হচ্ছে আমি উপর দিয়ে ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে গানাশের মতো করে পুরা কেকে ছড়াই দিচ্ছি। এই যে আমার কেকটা রেডি। এবার প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে সেট আপ করে দিচ্ছি। এই তো এবার হচ্ছে নজলের কাজ। আমি 1M নজল দিয়ে ছোট ছোট কয়েকটা পুরা কেকের মধ্যে ফুল করে দিলাম, মানে একদম ইজি যে ডেকোরেশনটা হয় ওটাই করলাম, আর কিছুই না, যেহেতু আমি নিজে বাসায় খাবো সেজন্য। তারপর হচ্ছে এখানে মাঝখানে একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই কেকের টেক্সচার থেকে শুরু করে ডেকোরেশন এবং কেকের লেয়ার সব কিছুই কিন্তু কলা এবং ক্যারামেল সস দিয়ে করা হয়েছে। তো এই যে আমার কেক রেডি। এবার আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি, এবং এটার কাটিং ভিডিওটা আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। এটার কাটার পর এটা স্লাইস এবং কেমন হয়। তো এই তো আমার কেক রেডি হয়ে গেছে। এবার হচ্ছে সবাইকে খাইয়ে রিভিউর পালা। তো প্রথম রিভিউ শুরু করছি। এগুলো সব আমার ছানাপোনা, সবাই একটু আমার ছানাপোনার জন্য মাশাল্লাহ বলে দিবেন। এই যে শুরু হয়ে গেছে রিভিউর পালা, একজন একজন করে। এই যে এটা হচ্ছে ওর রিভিউ। তারপর হচ্ছে এরা যখন ভিডিও নিচ্ছে ওরাও খুব মজা নিচ্ছে আসলে আমাকে নিয়ে। তো আমি খুব ছোট ছোট স্লাইস করে, যেহেতু আমার ফ্যামিলি অনেক বড়, আমার মেম্বার অনেক বেশি, সেজন্য ছোট ছোট করে স্লাইস করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এই যে একজনের পরে একজন চলতেছে রিভিউ আর ফিডব্যাক। মাশাল্লাহ সবাই আমার বাচ্চাগুলোকে একটু মাশাল্লাহ বলে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই কেকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই রেডি করে আমাকে জানাবেন যে আপু আপনি যেমনটা বলেছেন তেমনটাই টেস্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।